तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। গুরুরূপী শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে, প্রথম পরিচ্ছেদ, 1883, 23 ডিসেম্বর। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় রাখাল, লাটু, মণি, হরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 9টা হইবে। রবিবার, অগ্রায়ণ কৃষ্ণা নবমী, 23 ডিসেম্বর 1883। মণির গুরুগৃহে বাসের আজ 10ম দিবস। শ্রীযুক্ত মনমোহন কন্যগড় হইতে সকালবেলা আসিয়াছেন। ঠাকুরকে দর্শন করিয়া ও কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া আবার কলিকাতায় যাইবেন। হাজরাও ঠাকুরের কাছে বসিয়া আছেন। নীলকণ্ঠের দেশের একজন বৈষ্ণব ঠাকুরকে গান শুনাইতেছেন। বৈষ্ণব প্রথমে নীলকণ্ঠের গান গাইলেন। শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর তপত কাঞ্চনকায়, করে স্বরূপ বিভিন্ন লুকায় চিহ্ন অবতীর্ণ নদিয়ায়, কলিঘোর অন্ধকার বিনাশিতে উন্নত উজ্জ্বল রস প্রকাশিতে, তিন বাঞ্ছা তিন বস্তু আস্বাদিতে এসেছ তিনের হৃদয়, সে তিন পরশে বিরস হরষে দরশে জগত মাতায়, নীলাব্জ হেমাব্জে করিয়ে আবৃত, আহ্লাদিনীর পুরাও দেহ ভেদগত, অধিরূঢ় মহাভাবে বিভাবিত, সাত্ত্বিকাদি মিলে যায়, সে ভাব আস্বাদনের জন্য কাঁদেন অরণ্যে, প্রেমেরও বন্যে ভেসে যায়, নবীন ও সন্ন্যাসী সুতীর্থ অন্বেষী, কভু নীলাচলে কভু যান কাশী, অযাচকে দেন প্রেম ও রাশি রাশি, নাহি জাতিভেদ তাই, দ্বিজ নীলকণ্ঠ ভনে এই বাঞ্ছা মনে, কবে বিকাব গৌরের পায়। পরের গানটি মানস পূজা সম্বন্ধে। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি। এ গান কি একরকম লাগল? হাজরা: এ সাধকের নয়, জ্ঞান দ্বীপ, জ্ঞান প্রতিমা। শ্রীরামকৃষ্ণ: আমার কেমন কেমন বোধ হলো। আগেকার গান সব ঠিকঠাক। পঞ্চবটিতে ন্যাংটার কাছে আমি গান গেয়েছিলাম। জীব সাজো সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। আরেকটা গান, দোষ কারু নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। ন্যাংটা অত জ্ঞানী, মানে না বুঝেই কাঁদতে লাগলো। এসব গানে কেমন ঠিক ঠিক কথা। ভাবো শ্রীকান্ত নরকান্ত কারীরে, নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হবি। পদ্মলোচন আমার মুখে রামপ্রসাদের গান শুনে কাঁদতে লাগল। দেখো, অত বড় পণ্ডিত। আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। মেঝেতে মণি বসিয়া আছেন। নহবতের রোশন চৌকি বাজনা শুনিতে শুনিতে ঠাকুর আনন্দ করিতেছেন। শ্রবণের পর মণিকে বলিতেছেন, ব্রহ্মই জীব জগৎ হয়ে আছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি। কেউ বললে অমুক স্থানে হরিনাম নাই, বলবা মাত্রই দেখলাম তিনিই সব জীব হয়ে আছেন, যেন অসংখ্য জলের ভুরভুরি, জলের বিম্ব। আবার দেখছি যেন অসংখ্য বড়ি বড়ি। ওদেশ থেকে বর্ধমানে আসতে আসতে দৌড়ে একবার মাঠের পানে গেলাম। বলি, দেখি এখানে জীবেরা কেমন করে খায় থাকে। গিয়ে দেখি মাঠে পিঁপড়ে চলছে। সব স্থানই চৈতন্যময়। হাজরা ঘরে প্রবেশ করিয়া মেঝেতে বসিলেন। শ্রীরামকৃষ্ণ: নানা ফুল পাপড়ি থাক থাক, তাও দেখেছি। ছোট বিম্ব, বড় বিম্ব, এই সকল ঈশ্বরীয় রূপ দর্শন কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন। বলিতেছেন, আমি হয়েছি, আমি এসেছি। এই কথা বলিয়াই একেবারে সমাধিস্থ হইলেন। সমস্ত স্থির। অনেকক্ষণ সম্ভোগের পর বাহিরের একটু হুঁশ আসিতেছে। এইবার বালকের ন্যায় হাসিতেছেন। হেসে হেসে ঘরের মধ্যে পাদচারণ করিতেছেন। অদ্ভুত দর্শনের পর
চক্ষু হইতে যেরূপ আনন্দ জ্যোতি বাহির হয় সেইরূপ ঠাকুরের চক্ষের ভাব হইল। মুখে হাস্য, শূন্য দৃষ্টি। ঠাকুর পায়চারি করতে করতে বলিতেছেন, বটতলায় পরমহংস দেখলাম, এই রকম হেসে চলছিল, সেই স্বরূপ কি আমার হলো? এইরূপ পাদচারণের পর ঠাকুর ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন। ঠাকুর বলিতেছেন, যাক, আমি জানতেও চাই না, মা, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি থাকে। মনির প্রতি ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা। আবার মাকে বলিতেছেন, মা, পূজা উঠিয়েছ, সব বাসনা যেন যায় না। পরমহংস তো বালক, বালকের মা চায়, তাই না? তাই তুমি মা, আমি ছেলে। মার ছেলে মাকে ছেড়ে কেমন করে থাকে? ঠাকুর এরূপ স্বরে মার সঙ্গে কথা বলিতেছেন যে পাষাণ পর্যন্ত বিগলিত হইয়া যায়। আবার মাকে বলিতেছেন, শুধু অদ্বৈত জ্ঞান, ওয়াক থু, যতক্ষণ আমি রেখেছ ততক্ষণ তুমি। পরমহংস তো বালক, বালকের মা চায় না। মনি অবাক হয়ে ঠাকুরের এই দেবদুর্লভ অবস্থা দেখিতেছেন। ভাবিতেছেন, ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। তাঁহারই বিশ্বাসের জন্য, তাঁহারই চৈতন্যের জন্য আর জীব শিক্ষার জন্য গুরুরূপী ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই পরমহংস অবস্থা। মনি আরও ভাবিতেছেন, ঠাকুর বলেন, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। অদ্বৈত জ্ঞান হলে চৈতন্য হয়, তবেই নিত্যানন্দ হয়। ঠাকুরের শুধু অদ্বৈত জ্ঞান নয়, নিত্যানন্দের অবস্থা। জগন্মাতার প্রেমানন্দে সর্বদাই বিভোর, মাতোয়ারা। হাজরা ঠাকুরের এই অবস্থা হঠাৎ দেখিয়া হাতজোড় করিয়া মাঝে মাঝে বলিতে লাগিলেন, ধন্য, ধন্য। শ্রীরামকৃষ্ণ হাজরাকে বলিতেছেন, তোমার বিশ্বাস কই? তবে তুমি এখানে আছো যেমন জটিলে কুটিলে, লীলা পোষ্টাই করবার জন্য। বৈকাল হইয়াছে, মনি একাকী দেবালয়ে নির্জনে বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত অবস্থা ভাবিতেছেন, আর ভাবিতেছেন, ঠাকুর কেন বলিলেন ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা? এই গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণ কে? স্বয়ং ভগবান কি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন? ঠাকুর বলেন, ঈশ্বরকোটি অবতার আদি, না হলে জড় সমাধি অর্থাৎ নির্বিকল্প সমাধি হতে নেমে আসতে পারে না। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।